সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে এ পর্যায়ে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব মোবারক ভাই। এই যে ভাই, ওই যে বুলবুল ভাইয়ের পেজ থেকে আবার নতুন করে গেছি, আগেরটা কেটে দেন, রুবেল ভাইয়েরটা কেটে দিয়ে আমরা ওই যে এক ভাইয়ের দেখা পাইছি সাপাইয়ের, ওনার ফোন পেয়ে গেলাম। সম্মানিত প্রধান অতিথি, হ্যাঁ বুলবুল ভাই পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাপশনটা দিয়ে দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বরতম জঘন্যতম মস্তিষ্ক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই প্রান্তীয় এলাকা, আমাদের এই মুসলিম উম্মাহর এক প্রান্তীয় জায়গা ফিলিস্তিনবাসীর উপর বোমার আঘাতে সেখানে নারী পুরুষ শিশু বাচ্চা সবাই সন্দিগ্ধ আজ বোমার আঘাতে আত্মহত্যা এবং মৃত্যুমুখে যাত্রী। বাংলাদেশের মুসলিম উম্মাহর অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রতিনিধিত্বশীল ইসলামী আন্দোলন সংগঠন হিসেবে অতীত আমরা যেই ভূমিকা পালন করেছিলাম, আজকের এই গাজার মাঠেও আমরা সার্বিকভাবে শরাব্দী উদ্যানে গিয়ে আমরা গাজাবাসীর প্রতি, ওই অসহায় মুসলিম উম্মাহর প্রতি, অসহায় মুসলিম ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই গাজা প্রোগ্রামে এ পর্যায়ে সংহতি জানিয়ে কথা বলার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন, অন্যতম সদস্য সংগ্রামী জননেতা জনাব মোবারক হুসাইন, মহানগরী সংগ্রামী সেক্রেটারি কমিটি সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, ফিলিস্তিনের গাজা এবং রাফার উপরে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী মাসের পর মাস ধরে নির্মমভাবে গণহত্যা পরিচালনা করে চলেছে। আজকের পৃথিবী, আজকের ভারত মুক্ত হয়েছে। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে বিক্ষুব্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল, আজকে মুসলিম উম্মাহ সেই পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। সংগ্রামী ভাইয়ের আমার, জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি মুসলিম উম্মাহর নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করছি। আমরা ওআইসিকে ফেলে দিয়ে মুসলিম উম্মাহর সাহসী প্রতিনিধিদের নিয়ে ওআইসি পুনর্গঠনের জন্য আহ্বান জানাচ্ছি। আমার আজকে গোটা পৃথিবী নিরীহ মুসলিম জনতা এক হয়েছে, দেশে দেশে তারা বিক্ষোভ শুরু করেছে। মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো যদি সচেতন না হন, 200 কোটি মুসলমানের প্রতিনিধি হিসাবে ফিলিস্তিনের পক্ষে আপনারা সাহসিকতার সাথে শক্তি নিয়ে যদি না দাঁড়ান, দেশে দেশে বিক্ষোভ হবে, আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আজকে ওই ইসরায়েলি সন্ত্রাসী রাষ্ট্রকে আজকে দুনিয়া থেকে
নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আজকের যে আয়োজন, এটা কোনো রাজনৈতিক আয়োজন নয়। এটা স্কলার, ইসলামিক স্কলার, সাংবাদিক, রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার গণমানুষের এই আন্দোলনকে সফল করার জন্য, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা আজকে সংহতি প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছি। ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আজকের আয়োজনকে সংহতি আয়োজনে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে আগামী দিনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণার আন্দোলনকে বেগবান করার জন্য একটি ফলপ্রদ অনুষ্ঠানের সাথে আমরা সংহতি প্রকাশ করেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সংগ্রামী জনতা জিন্দাবাদ। বন্ধুগণ, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সৌরাষ্ট্র উদ্যানে আজকের ঐতিহাসিক মার্চ ফর গাজা প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামের এই সংহতি প্রোগ্রামের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মধ্যম জননেতা, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান এখন বক্তব্য রাখছেন। আজকে এই মার্চ ফর গাজা অনুষ্ঠানের মিছিলের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া, মহানগরী দক্ষিণের আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ সংগ্রামী ভাই সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই প্যালেস্টাইনে আজকে যারা মুসলমানদের রক্ত এবং জীবন নিয়ে হোলি খেলছে, এরা একসময় আগমন করেছিলেন রিপুজি হিসাবে আগমন করে আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে পশ্চিমা বিশ্বের মরল শক্তিগুলি মদনে একের পর এক মুসলমানদের এই স্বাধীন ভূখণ্ডে, যে ভূখণ্ডে লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এ ভূখণ্ডে মুসলমানদের প্রধান কেবলা বাইতুল মাকদাস অবস্থিত। সেই ভূখণ্ডে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই দীর্ঘদিন ধরে এই ইহুদিবাদী শক্তি, সন্ত্রাসী শক্তি, ইসলামের দুশমন নেতানিয়াহুর নেতৃত্বে একের পর এক জঙ্গি হামলা পরিচালনা করা হচ্ছে। বিমান হামলা চালিয়ে ইতিমধ্যে হাজার হাজার, প্রায় লাখের কাছাকাছি নারী, শিশু, বৃদ্ধ, বনিতা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর লক্ষ লক্ষ ফিলিস্তিনের মানুষকে আজকে তাদের বাড়িঘর ছাড়া করা হয়েছে। আজকে গোটা বিশ্বব্যাপী নিশ্চুপ হয়ে আছেন। জাতিসংঘ
বিবৃতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা জাতিসংঘকে বলবো, আপনারা যদি আপনাদের নির্দেশ কার্যকর করার ক্ষমতা না রাখেন, তাহলে এই পদ থেকে পদত্যাগ করুন। জাতিসংঘের কোনো প্রয়োজন নেই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আজকে আমরা গাজার এই প্রোগ্রামে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে যোগদান করেছি। আমরা বিশ্বাস করি এ সময়ে সরণী উদ্যানে আজকের এই সমাবেশ হবে। সেই সমাবেশে লাখো কোটি ছাত্র জনতা আজকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সংহতি সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই, বিশ্বের যে সকল মরল গোষ্ঠী আছেন, আপনারা নেতানিয়াহু সহ এই সন্ত্রাসী বাহিনীকে নিবৃত্ত করুন, এদেরকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করুন। জাতিসংঘ থেকে ইসরায়েলকে আপনারা বহিষ্কার করুন। আমরা বিশ্বাস করি আমরা তাদের সাথেও আছি। আমরা বিশ্বাস করি গাজার মুসলমানেরা একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের মূল উৎপাটিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মুসলিম বিশ্বকে এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, সরকারের নেতৃত্বে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনিদেরকে সহযোগিতার জন্য, সমর্থনের জন্য, সংহতির জন্য ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা ফ্রি ফ্রি গাজা যে স্লোগান উঠেছে, যতদিন গাজা ফ্রি না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। কোন ব্যানের বুলেট, বিমান হামলা, জঙ্গি হামলা এই ফিলিস্তিনি মুক্তির আন্দোলন থেকে দুনিয়ার মুসলমানদেরকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এই স্লোগানকে আমরা বাস্তবে রূপদান করবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আমিরে জামাত দেশের বাইরে আছেন, উনিও আপনাদেরকে সালাম দিয়েছেন। আমি ওনাকে বলেছি আমাদের সমাবেশ হচ্ছে, উনি বলছেন ভাইদেরকে আমার সালাম জানাবেন এবং আমরা দোয়া করছি, আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সেক্রেটারি জেনারেলের বক্তব্যের পরে পরবর্তী কর্মসূচি উনি ঘোষণা করবেন। এরপরে আমাদের আজকের কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবারও বলছি, যতদিন প্যালেস্টাইন মুক্ত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্যালেস্টাইন সলিডারিটি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ঐতিহাসিক আয়োজন, ঐতিহাসিক শরণার্থী উদ্যানে মার্চ ফর গাজা প্রোগ্রামের সংহতি চালানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পরপরই আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে, আমাদের এই সংহতি মিছিল নিয়ে আমাদের শরণার্থী উদ্যানে আমরা অংশগ্রহণ করব। আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন, সাংবাদিক বন্ধুদেরকে আপনারা সামনে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। তারপরে আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন দিয়ে আমরা শরণার্থীতে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমাদের সকল ভাই বন্ধুগণ, তৌহিদি জনতা এখানে যারা এসেছেন সকলেই প্রধান অতিথির বক্তব্যের পরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই সংহতি সমাবেশ শেষে আমাদের এই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে
আমাদের নেতৃবৃন্দকে জায়গা করে দিবেন সামনে যাওয়ার জন্য, সাংবাদিক বন্ধুদেরকে সামনে যাওয়ার জন্য জায়গা করে দিবেন। এ পর্যায়ে আজকের এই সংহতি সমাবেশের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, সাবেক এমপি, শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখন প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজকে গাজাকে সফল করার জন্য প্যালেস্টাইন সলিডারিটির উদ্যোগে আয়োজিত যে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে লং মার্চ কর্মসূচি সফল করার জন্য মিছিল পূর্বে এই সমাবেশে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দেখছেন উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবারক হোসাইন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করে ও শুকরিয়া আদায় করছি প্যালেস্টাইন, গাজা, রাফার নির্যাতিত মজলুম নারী, শিশু, মুসলমানদের জন্য আমরা তেমন কিছু করতে না পারার বেদনা নিয়ে ভিন্ন বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালাতে আজকে লং মার্চ ফর গাজায় আমরা শরীক হতে পেরেছি। এই লং মার্চ, এই মার্চ ফর গাজা ইহুদিবাদী পরাশক্তি আশ্রিত ইসরায়েলের বর্বরতম বিভীষিকাময় গণহত্যা, উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে আমাদের এই লং মার্চ, আমাদের এই লং মার্চ মানবতার খণ্ডনে আকাশ বাতাস ভারী হচ্ছে সেই ফিলিস্তিনের নারী, শিশু, অসহায় মজলুমদের পক্ষে, প্যালেস্টাইনি জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি প্রকাশের এই সমাবেশ। আপনারা শুনেছেন আজকে আমাদের এই মার্চ ফর গাজা সফল করার জন্য বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, বিশিষ্ট বুদ্ধিজীবীরা, দেশের সকল শ্রেণী পেশার ইসলামবাদী মুসলিম নেতৃত্বদানকারীরা এই মার্চ ফর গাজাকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে মার্চ ফর গাজায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমরা সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমেছি। আজকে আমরা যে খবর পাচ্ছি, বাংলাদেশে ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে। ঐতিহাসিক সরোয়ারী উদ্যান আজকে লোকে লোকারণ্য হবে প্যালেস্টাইনি ভাইদের সংহতি, ইসরায়েলের ভিন্ন আক্রমণের প্রতিবাদে স্লোগানে স্লোগানে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা স্লোগানে আজ সরোয়ারী উদ্যান মুখরিত হবে। প্রিয় ভাইরা আমার, আমি আজকে বক্তব্য দীর্ঘ বিষয় নয়, সুশৃঙ্খল ভাবে আমরা মার্চ ফর গাজায় যোগদান করেছি। আমরা সময়ের আগেই সরোয়ারী উদ্যানে আমরা পৌঁছাতে চাই। আমরা ঘৃণা জানাতে চাই পরাশক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উৎপষ্ট রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে।
পবিত্র কোরআনে ওই ফিলিস্তিন, ওই গাজা, জেরুজালেমকে পবিত্র ভূমি বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। সেই পবিত্র ভূমিতে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত, লক্ষ লক্ষ পয়গম্বরের পবিত্র স্মৃতি বিজড়িত জনপদ হচ্ছে ফিলিস্তিন। আমরা এর উপরে আঘাত, জেরুজালেমের উপরে আঘাত, মুকাদ্দাসের উপরে আঘাত করে মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই মার্চবার গাজার প্রতি সংহতি জানিয়ে আজকের এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়েছে। আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে আহ্বান জানাবো, সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ার্দী উদ্যান অভিমুখে যাব। খেয়াল রাখতে হবে, কিছু সমাজ বিরোধী অপশক্তি মুসলিম উম্মাহর বদনাম করার জন্য অনেক অঘটন ঘটাবার ষড়যন্ত্র করতে পারে। এই হামলা, আক্রমণ, ভাঙচুরের সাথে ইসলামী ঐতিহ্যের কোন সম্পর্ক নেই। এটা কোনো প্রতিবাদের ভাষা নয়। আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ প্রতিবাদী স্লোগানে মুখরিত করে এক্ষুনি নেতৃবৃন্দের সামনের সারিতে থাকবে। সুশৃঙ্খল ভাবে আমরা সরোয়ার্দী উদ্যান অভিমুখে এখন যাত্রা শুরু করব। আমি আপনাদের কাছে আবারও ওই সরোয়ার্দী উদ্যানের সমাবেশ সমাপ্ত হয়ে গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা আনুগত্য, কমান্ড এবং কন্ট্রোলের মধ্যে থাকবো। সবাই কি বলেন, ঠিক কিনা? সকলকে জামাত ইসলামীর পক্ষ থেকে, আমাদের প্রিয় আমিরের জামাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা এখন মিছিল পূর্ব এই সমাবেশ এখানেই শেষ করছি। সুশৃঙ্খল ভাবে ধীরে ধীরে আমরা এই মার্চবার গাজায় শেষ করার জন্য যাত্রা শুরু করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, ফিলিস্তিনি মুসলিমের জয় হোক। আসসালামু আলাইকুম। যারা সামনে চলে আসছেন পিছনে চলে যাই। সবাই নেতৃবৃন্দকে সামনে আসতে দেন। ভাই যারা সামনে চলে আসছে পিছনে যায়, মিছিলের পিছনে যায়।